হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তরুণ অ্যামেজিং ওয়ার্ল্ড। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি। আজকে আমাদের বিষয় হলো খিরাই। সো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে খিরাই। এখানে পুরো গাঁদা ফুলের পুরো ভর্তি, অরেঞ্জ কালারের গাঁদা রয়েছে, হলুদ গাঁদা রয়েছে। এখানে গাঁদার চাষ হয়েছে, ফুল বলে কিন্তু পরিচিত। এটা কিন্তু বিভিন্ন সময় বিয়ে বাড়িতে বা বিভিন্ন জায়গায় কিন্তু সজ্জিত করার কাজে ব্যবহৃত হয়। ফুলটা জগন্নাথ ঘাটেই তো যায় বেশি, ওইটা হাওড়ার আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মেন হচ্ছে জগন্নাথ ঘাট ওকে বলে। হ্যাঁ, এখান থেকেই যায় না? হ্যাঁ, এখান থেকে ফুলের রাজা তো এখানে। হ্যাঁ, এখানে তো ফুলের উপত্যকাও বলে এটাকে। রয়েছি কংসাবতী নদীর তীরে। এই হচ্ছে কংসাবতী নদী, আর সামনেই হচ্ছে তোমার ওই খিরাইয়ের যে ফুলের মেন যে বাগানটা, তার সামনে মাঝেই এরকম কিন্তু একটা সুন্দর দোকান রয়েছে, যেখানে কিন্তু এই কাকিমাটি এমন ভাবে ফুল দিয়ে কিন্তু এখানে একটা মাথায় হেয়ার ব্যান্ড টাইপের বানিয়ে দিচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তরুণ অ্যামেজিং ওয়ার্ল্ড। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হলো খিরাই, দি ভ্যালি অফ ফ্লাওয়ার। তো ফুলের উপত্যকায় আজকে আমাদের আগমন। সো আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে মূলত খিরাইতে নিয়ে যাব, এবং খিরাইতে কিভাবে যাবে, কোন পথে সব থেকে সহজ উপায় হবে, তো সমস্ত কিছুই এই ভিডিওতে থাকবে। আশেপাশে কোনো গেস্ট হাউসের সন্ধান, সমস্ত কিছুই আমাদের এই ভিডিওতে থাকবে, এবং কম্প্যাক্ট খরচের তালিকাও আমাদের এই ভিডিওতে থাকবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকে এক্সাইটিং কিছু তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারবো। খিরাই যাওয়ার সব থেকে সহজ উপায় হলো হাওড়া থেকে প্রচুর লোকাল কিন্তু এখান থেকে ছাড়ে, যেমন হলো মিদনাপুর লোকাল, খড়গপুর লোকাল বা বালিচক লোকাল। এই সমস্ত লোকালগুলোতে যে কোনো একটাতে চেপে পড়লেই পাঁশকুড়ার ঠিক পরের স্টপেজই হলো খিরাই। মাত্র 75 কিলোমিটার দূর হাওড়া থেকে তোমরা কিন্তু অনায়াসে চাইলে লোকাল ট্রেনে করে কিন্তু চলে যেতে পারো। এবার রইলো বাই রোড। বাই রোড যদি তোমরা যেতে চাও, যেমন আমার বাড়ি শ্যামনগর, শ্যামনগর থেকে 104 কিলোমিটার বাই রোড, এবং তোমরা যারা কলকাতাতে থাকো, শিয়ালদা থেকে অলমোস্ট 87 কিলোমিটার বাই রোড। তোমরা কিন্তু চাইলে খুব সহজে খিরাইতে পৌঁছে যেতে পারো, খুব কাছেই কিন্তু একটা ডেস্টিনেশন। আমাদের ক্ষেত্রে আমরা কিন্তু বাই রোড গেছিলাম। শ্যামনগর থেকে সোজা আমরা কল্যাণী রোড হয়ে বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে ধরে ন্যাশনাল হাইওয়ে 16 ধরে কিন্তু আমরা সোজা পৌঁছে গেলাম কোলাঘাট হয়ে খিরাই। এখন আমরা বালি ব্রিজের উপর দিয়ে চলেছি। নিচ থেকে গঙ্গা বয়ে চলেছে, এবং সেই গঙ্গার উপরেই কিন্তু এখান থেকে যে লঞ্চ সোজা কিন্তু বেলুড় মঠের উদ্দেশ্যে যাচ্ছে, এবং পেছন দিকেই দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে। যদিও এই ক্যামেরাতে পুরো দৃশ্য কিন্তু তুলে ধরতে পারছি না, যেহেতু আমরা ড্রাইভিং করছি, সেক্ষেত্রে পুরোটা ফুটেজ কিন্তু তোলা সম্ভব নয়। তো এই কিন্তু এক অমায়িক দৃশ্য। অবশ্যই যদি তোমরা কখনো সুযোগ পাও, নিশ্চয়ই দক্ষিণেশ্বর এবং বেলুড় কিন্তু পরিদর্শন করতে ভুলো না। দক্ষিণেশ্বর এবং বেলুড় ভিজিট করার কিন্তু আমাদের চ্যানেলে রীতিমধ্যে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্স এবং আই বাটন চেক করতে ভুলো না, সেই ভিডিওর লিংক কিন্তু দেওয়া থাকবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তরুণ অ্যামেজিং ওয়ার্ল্ড। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি। আজকে আমাদের বিষয় হলো খিরাই। সো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে খিরাই। এখন বর্তমানে আমরা খিরাইয়ের কাছাকাছি চলে এসেছি, এবং খিরাইতে যে ফুলের যে বাগানগুলো রয়েছে এবং কি কি ফুল এখানে রয়েছে সমস্তটাই তোমাদেরকে আজকে ভিডিওতে তুলে ধরবো। তো এখনো পর্যন্ত আমরা যতটা দেখছি, খিরাইতে এখনো কিন্তু সেই ফুলের সময়টা হয়নি। এখানে বেশিরভাগ দেখলাম বীজগুলো রোপণ করা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ফুল সেইভাবে ফোটেনি।
এখন তোমার ওই গাঁদা ফুলগুলো বেশি রয়েছে। তো সঙ্গে থাকো, আশা করি এক্সাইটিং কিছু আজকে দেখাতে পারবো। সো আমরা এই ব্লগে আজকে আমরা আমাদের গাড়ি নিয়েই এসেছি। আমরা সেই কলকাতা থেকে গাড়ি নিয়ে এখানে এসেছি অলমোস্ট 110 কিলোমিটার। আর এখানে পাঁশকুড়াতে বলতে পারো পুরো মাটি তো লাল পুরো, তো এখানে পুরোটাই লাল মাটি, বেশ ভালো গ্রাম্য পরিবেশ। একদিনের ছুটি কাটানোর জন্য কিন্তু বেশ ভালো। সকালবেলায় বেরিয়ে বিকেলে বাড়ি চলে যাওয়া যায়, থাকারও কোনো ব্যাপার নেই, কোনো ঝঞ্ঝাট নেই। যদি মনে করো আশেপাশে অনেক গেস্ট হাউস আছে, তোমাদেরকে একবার গুগলে দেখে নিতে হবে। যদি রিকমেন্ডেশন চাও, আমি আমার কমেন্ট বক্সে রিকমেন্ডেশন দিয়ে দিতে পারি, অবশ্যই দেখবে। আশেপাশে এখানে সব ক্ষেত, আশেপাশে আশেপাশে এদিকে সব ক্ষেত, ধান চাষ হয়। আর এইদিকে বাঁ হাতে আছে আমাদের বিভিন্ন ফুলের যে বাগানগুলো রয়েছে সেগুলো। এর পাশাপাশি সবজিও চাষ করছে অনেকে, তো সেগুলো তো রয়েছেই। আর এখানে আমরা সকালবেলায় চায়ের দোকানের একটা খোঁজ লাগাচ্ছি, কিন্তু চা কোথাও নেই। এইদিকে দূরে দেখো, এইদিকে বিভিন্ন বীজ কিন্তু রোপণ হয়েছে এইগুলো। তো এখানে বিভিন্ন রকমের সব ফুলের চাষ হচ্ছে, এখানে সর্ষের চাষ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি সর্ষে ক্ষেত। গাঁদা ফুল অনেক, আর বিভিন্ন ফুলের যেগুলো আছে শুধু বীজ এখন বপন করা হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু ফুল ফোটেনি। তো গোয়িং ফরওয়ার্ড ফুটবে। ওই সামনে একটা রেল লাইন আছে, ওই রেল লাইনটা থেকে এই ট্রেনটা খিরাই স্টেশনে পৌঁছায়। সো এটা দারুণ লাগে, ক্ষেতের মাঝখান থেকে যাচ্ছে যখন ট্রেনটা, সো বিউটিফুল লাগে। এই রাস্তা বরাবর সোজা সামনের দিকে এগিয়ে গেলেই সোজা কিন্তু দেখা যাচ্ছে খিরাই স্টেশন। তো পুরো রাস্তাটাই এখানে লাল মাটি দিয়ে তৈরি, যেহেতু পাঁশকুড়া এবং এখানে পুরোটাই লাল মাটির শহর। তো সোজা গেলেই কিন্তু খিরাই স্টেশনটা দেখা যাচ্ছে। এখন বর্তমানে আমরা খিরাই স্টেশনের সামনে দিয়ে চলেছি। এই সামনেই দেখা যাচ্ছে খিরাই স্টেশন। খিরাই স্টেশনে জনমানব নেই বললেই চলে, জনমানব শূন্য একটা জায়গা। এখানে লোকজন সেরকম একটা আসে না, বাট ফুলের যেহেতু এখানে বলা হয় ফ্লাওয়ার ভ্যালি বা ফুলের উপত্যকা, সেই জন্য মানুষ কিন্তু এখানে ফুল দেখতে আসে। তো সেই কারণে আমরাও এসেছি, বাট আজকে সেইভাবে ফুল দেখাতে পারছি না তোমাদের। যতটা আমাদের ক্যামেরা বন্দি করা যাচ্ছে ততটা তোমাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকো। আর সামনেই আমাদের বেশ কিছু গাঁদা ফুলের বাগান রয়েছে, সেটা তোমাদের তুলে ধরবো। এক্ষেত্রে বলে রাখি, খিরাই স্টেশনের উল্টো দিকে আমরা যে রাস্তার দিকে চলেছি এখন, এবং সোজা গিয়েই আমরা ডান দিকে টার্নিং নেব। এই রাস্তা বরাবর খিরাই গ্রাম কিন্তু বেশ কিছুটা তোমাদেরকে তুলে ধরবো, এবং গ্রামের মধ্যেই বেশ কিছু গাঁদা ফুলের বাগান রয়েছে, সেগুলো তোমাদের কাছে তুলে ধরবো। বাট এক্ষেত্রে উল্লেখ্য এবং তোমাদেরকে রিকমেন্ড করব, তোমরা কিন্তু বাই ট্রেন খিরাই যদি আসো সব থেকে সুবিধা হয়। কেন, বাই রোড যদি তোমরা আসো সেক্ষেত্রে অনেকটা এদিক ওদিক ঘুরতে হয়, বুঝতেও একটু অসুবিধা হয় যদি প্রথমবার এসে থাকো। তাহলে বাই যদি ট্রেন আসো তোমরা, স্টেশন থেকে নেমেই কিন্তু বাইরের দিকে বেরিয়ে তোমরা দেখবে এখানে অটো টোটো কিন্তু থাকে। তাদেরকে বললেই তারা কিন্তু মেন যে ফুলের বাগান যেখানে দেখা যায় সেখানে কিন্তু তোমাদেরকে অনায়াসে নিয়ে যাবে, খুব সহজে তোমরা কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে ডেস্টিনেশনে। ওইদিকে লাইনটা গেছে এবং লাইনের সামনেই দেখা যাচ্ছে ফুলের ক্ষেত। এটা বেসিক্যালি তোমার গাঁদা ফুল এদিকে বেশি। গাঁদা ফুলটা এখানে বহু পরিমাণে ফুটেছে, এদিকে দূরে সব গাঁদা ফুল। এখানে ক্লোজ নাও নাকি, এখানে পুরো গাঁদা ফুলে পুরো ভর্তি। অরেঞ্জ কালারের গাঁদা রয়েছে, হলুদ গাঁদা রয়েছে। এখানে গাঁদার চাষ হয়েছে প্রচুর। অন্যান্য যে ফুলগুলো রয়েছে সেইগুলো এই মুহূর্তে দেখা যাচ্ছে না, ওগুলো হয়তো সিজন হয়নি, আমরা ভুল সময় এসেছি। কিন্তু বেশ ভালো লাগছে এই জায়গাটাও। মানে গাঁদা ফুল যদি দেখি দূর দূর যেখানে চোখ যায় সেখানেই গাঁদা ফুল পুরো জায়গাটাতেই। আর পেছনে দেবের গান চলছে, যেহেতু সামনে ঘাটাল। তো যাই হোক, রাজনৈতিক একটা ব্যাপার, সেটা করতে চাই না, বাট এখানে খুব সুন্দর গাঁদা ফুলের ব্যাপারটা রয়েছে।
আমরা বেসিক্যালি বাই রোড এসেছিলাম, সো পাঁশকুড়া হয়ে আমরা খিরাই স্টেশনে পৌঁছেছি। এবার যেহেতু খিরাই স্টেশনের ওদিকে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তা ধরে যখন আমরা গেছি তখন আমাদের ফুল সেরকম একটা দেখতেই পাইনি। সেখানে গাঁদা ফুল, আর ওখানে মানে তোমার লোকাল একজনের সাথে কথা হলো, তিনি আমাদেরকে বললেন যে এখানে ফুল মূলত জানুয়ারি, মিড অফ জানুয়ারিতে ফোটে। সো তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে এটাই রিকমেন্ড করব, জানুয়ারির মিডিল অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে আসো, সেই সময় ফুল দেখতে পারবে। আমরা তো এই ভিডিওতে বেশি দেখাতে পারছি না, বাট এখানে সামনে একটা ব্রিজ আছে, কাঁসাই ব্রিজ বলে এখানে একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজের সামনেটা আমরা এখন যাচ্ছি। ওখানে নাকি শুনলাম বেশ কিছু ফুল রয়েছে, লোকাল লোক বললো সবে ফুটছে, তো সেইগুলো তুলে ধরার চেষ্টা করবো তোমাদের সাথে। সঙ্গে থাকো, দেখি কতটা কি রয়েছে। অবশেষে একটা চায়ের দোকান পাওয়া গেছে, ওই ব্রিজের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি। সেই যাওয়ার পথে এখানে একটা চায়ের, এখন আমরা কাঁসাই ব্রিজের উদ্দেশ্যে চলছি। সো এখানে আমরা মাঝপথে একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছি। সো একটু চা ব্রেকটা তো প্রয়োজন অবশ্যই, এখানে সেরকম একটা চায়ের দোকান নেই, সো এখানে চায়ের জন্য আমরা দাঁড়িয়েছি। একটু চালু করে দিয়েছো? এখন আমরা এই তলাটাই যাব। এখন আমরা কাঁসাই ব্রিজের এখানে চলে এসেছি। এইটাই হলো পুরোটা কাঁসাই ব্রিজ, এর আশেপাশে বিভিন্ন ফুল আছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। এখানে কিন্তু লোক এখানেই ঘুরতে আসে। সামনে দেখতে পাচ্ছি অনেক গাড়ি রয়েছে, বিভিন্ন দোকানপাট এখানে রয়েছে, মানে এখানে মোটামুটি পর্যটকরা কিন্তু আসে এখানে ভিজিট করতে। সো এখানে সামনেই, হ্যাঁ এইখানেই মেন ফুলের যে বাগানটা, সেটা এখানে লোকজন এসছে। আমরাও এখানে এসে গেছি, আমরা আমাদের গাড়িটাকে এখানে স্ট্যান্ড করব। কাঁসাই ব্রিজের সামনেই বেশ কিন্তু মার্কেট সুলভ বেশ জায়গা কিন্তু রয়েছে। এখানে বলাই বাহুল্য যে বিভিন্ন কিন্তু দোকানপত্র রয়েছে। এখানে যে ফুলের বাগানটা রয়েছে, সেই বাগানের সামনে যে সমস্ত দোকানপত্র রয়েছে, তাতে তোমরা চা, কফি এবং সকালের খাবার তোমরা কিন্তু এখানে অনায়াসে পেয়ে যাবে। চাইলে তোমরা লাঞ্চও কিন্তু এখানে সেরে নিতে পারবে। এবং এখানে যেখানে আমরা পার্কিংটা করলাম, সেখানে কিন্তু ফ্রি অফ কস্ট, এখানে কিন্তু কোনো কস্টের ব্যাপার নেই। এটা ফাঁকা মাঠ পড়ে রয়েছে, সেখানে তোমরা কিন্তু অনায়াসে পার্কিং করতে পারো। সামনে যে ক্ষেতটা দেখা যাচ্ছে, এটি কিন্তু মূলত ফুলের ক্ষেত। এখানে প্লট প্লট করে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ফুলের কিন্তু চাষ হয়েছে। সবার কিন্তু মালিক আলাদা আলাদা। তো এই যে ক্ষেতগুলোতে রয়েছে, বেশিরভাগ জায়গাতেই তোমরা দেখতে পাচ্ছ ফুল খুব কমই দেখা যাচ্ছে। কেন? সবে কিন্তু বীজ রোপণ হয়েছে। বীজের মধ্যে থেকে ফুল বেরোবে ফার্স্ট অফ জানুয়ারির ফার্স্ট উইকে এন্ড মিড অফ ফেব্রুয়ারি মোটামুটি বলা যায়, বা জানুয়ারির মাঝামাঝিতে কিন্তু ফুল বেশি পরিমাণে ফুটবে। আমরা ডিসেম্বরের একদম শেষের দিকটা এসেছি, সেই সময় কিন্তু ফুল সবে ফোটা শুরু হয়েছে। এই ক্ষেতের মাঝেই এরকম কিন্তু একটা সুন্দর দোকান রয়েছে, যেখানে কিন্তু এই কাকিমাটি এমন ভাবে ফুল দিয়ে কিন্তু এখানে একটা মাথায় হেয়ার ব্যান্ড টাইপের বানিয়ে দিচ্ছে। বিভিন্ন মেয়েরা কিন্তু এটা কিন্তু নিচ্ছে, অনেক ছেলেরাও কিন্তু পড়ছে। তোমরা চাইলে কিন্তু একবার ট্রাই করতে পারো। এখন আমরা কাঁসাই ব্রিজের পাশে চলে এসেছি। এখান থেকে ক্ষেতের মধ্যে আমরা ঢুকে গেছি। এই ক্ষেতের মাঝেই আসলে ফুলগুলো রয়েছে। এখন আমরা যে খিরাই স্টেশনের আশেপাশে ঘুরছিলাম, সেখানে খুব একটা ফুল ছিল না। সো এখন আমরা যেখানে এসেছি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুল রয়েছে। সো এখন অনেক ফুল ফোটেনি, সিজন সবে চালু হয়েছে। অ্যাকচুয়ালি জানুয়ারি এবং মিড অফ জানুয়ারিতে আসল সিজন চালু হয়, তো সেই সময় আসলে বেশ ভালো তোমরা দেখতে পারবে। এটি মূলত মোরগ ফুল বলে কিন্তু পরিচিত। এটা কিন্তু বিভিন্ন সময় বিয়ে বাড়িতে বা বিভিন্ন জায়গায় কিন্তু সজ্জিত করার কাজে ব্যবহৃত হয়। এইগুলো মূলত সেলোসিয়া ফুল। এগুলো কিন্তু হাইটে আর একটু কিন্তু বড় হয়। এখানে পুরো বাগান জুড়ে বেশিরভাগ কিন্তু এই মোরগ ফুল বা মোরগাই ফুল কিন্তু বেশি। এগুলো কিন্তু ফুলের চারা, এখনো কিন্তু সেইভাবে ফোটেনি। এগুলো কিন্তু দেখা যাচ্ছে ফুল এখনো ফোটেইনি। তো এখনো পর্যন্ত কিন্তু এইগুলোতে ফুটতে সময় আছে। জানুয়ারির মাঝামাঝিতে এগুলো কিন্তু সব ফুল ধরবে। এখানে এই
গাঁদা ফুলগুলো কি সব এরকম তোমার ওই অরেঞ্জ কালারের হয়? মানে না, বিভিন্ন রঙের হয় নাকি? বিভিন্ন রকম বিষে হয়। বাসন্তী হবে হলুদ টাইপ, আর এই লাল, লাল, লালটা বেশি। আচ্ছা। আর এই যে এই লাল ফুলগুলো ওইখানটা আছে না, ওইগুলো ফুল নাকি? ওগুলোকে কি বলে? ওগুলা মুরগাই। মুরগাই? হ্যাঁ, ওগুলো বিভিন্ন সময় সাজানোর সময় ইউজ করে, আমাদের ওখানে দেখি। সাজানো বলতে যেমন এই বাগানটা বিক্রি হয়ে গেছে, মাথানিটা বিক্রি হয়ে গেছে, সেখানে একটা বড় বাগান আছে সেটা বিক্রি হয়ে গেছে। এগুলো কারা কিনছে, কারা? বেঙ্গালোর পার্টি। ও আচ্ছা, এটা বিক্রি হয় মানে ধরুন আপনি এই ক্ষেতের মালিক, হ্যাঁ, আপনার এখান থেকে কিনে নিল, মানে এই যা চাষ করবেন সব ওরা নিয়ে যাবে? ওরা সব নিয়ে জমিটা আপনারই থাকবে? হ্যাঁ। আমাদের যেমন কলকাতার ওদিকে না ফুলের অনেক দাম, সো ওইদিকে যায় এখান থেকে ফুল? এই ফুলটা জগন্নাথ ঘাটেই তো যায় বেশি। ওইটা যায়? হাওড়ার, হাওড়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মেন হচ্ছে জগন্নাথ ঘাট ওকে বলে। হ্যাঁ, এখান থেকেই যায় না? হ্যাঁ, এখান থেকে ফুলের রাজা তো এখানে। হ্যাঁ, এখানে তো ফুলের উপত্যকাও বলে এটাকে। হ্যাঁ, এটাই তো। ওইটা ফুলেই ওখানে যায়, কিন্তু এবছর ফুলের রেটও প্রচুর, বন্যার জন্য একদম গ্যাদারিং জাম হয়ে গেছে। ও, তাও তো অনেক ফুল এখন নেই, এখনো খুবই অল্প ফুল। অল্প তো, হ্যাঁ। কিন্তু বন্যাতে কি করবে মানুষ? সেটা ঠিক। বন্যা বলতে কি এইখানে যে কংসবতী নদীটা আছে, ওই নদীর জল আসে? এই তো সামনেই নদী না? ওই যে বাঁধ ভেঙে গেছে, বস্তা খাবানা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাঁধ টপকিয়ে গেছিল, ও, ওই বাঁধ ভেঙে জল পুরো এখানে চলে এসছে? ওটা ওপাশে যাবে, ওটা কলাঘাটে। আর আচ্ছা। এই সোজা ভাঙলে এ ভেতর যাবে। ও আচ্ছা, যেহেতু ওই জল তো নোনা জল থাকে না, না, এখানে জল এখানে নোনা, মিষ্টি। মিষ্টি জল। আচ্ছা। আমার নাম রবীন্দ্রনাথ চক্রবর্তী। রবীন্দ্রনাথ চক্রবর্তী? হ্যাঁ। আচ্ছা, এই কি আপনি কি লোকালেই থাকেন? আমার এই তো এই ওই সামনে বাড়িটা দেখা যাচ্ছে, আর শুরু আছে কোন দিয়ে, ওর আচ্ছা। পেছনেই আমার বাড়ি। ও আচ্ছা, বুঝতে পারছি। এখান থেকে পাঁশকুড়া স্টেশন কত দূর? পাঁশকুড়া কেন যাবেন? পাঁশকুড়া হচ্ছে 6 মাইলের বাইরে হবে। খিরাই কাছে হবে? খিরাই তো 1.5 কিলোমিটার। এটা হচ্ছে নদী, কংসাবতী নদী। এই রাস্তাটা দিয়ে ধীরে ধীরে সোজা কংসবতী নদীর কাছাকাছি কিন্তু যাওয়া যায়। সো আমরা এই রাস্তাটা দিয়ে ধীরে ধীরে কংসবতী নদীর তীরের দিকে আমরা কিন্তু যাচ্ছি। তো খুব সাবধানে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। ছোট একটি রাস্তা, তোমরা কিন্তু চাইলে একবার প্রত্যক্ষ করতেই পারো। এখন আমরা বর্তমানে রয়েছি কংসাবতী নদীর তীরে। এই হচ্ছে কংসাবতী নদী, আর সামনেই হচ্ছে তোমার ওই খিরাইয়ের যে ফুলের মেন যে বাগানটা, তার সামনেই হচ্ছে বাগান। সো এই যে কংসাবতী নদী, এই নদীর জলেই কিন্তু যখন ডানা নামক যে ঝড়টা এসছিল, সেই ঝড়ে কিন্তু বন্যা হয়ে যায়। সো এখানে আমি দাঁড়িয়ে আছি, আর আমার মোটামুটি 3-4টে লোক এমন হাইট, সেরকম হাইটে কিন্তু বাগানটা রয়েছে। তো এই নদী নাকি পুরো ফুলে ফেপে উঠেছিল, এবং তার জল বাগানে গিয়ে ছাপিয়ে যায়। ছাপিয়ে যাওয়ার ফলে কি হয়, বন্যা তৈরি হয়, এবং এখানে যে চাষের যে জমিগুলো সেইগুলোতে পুরো জল ভরা থাকে। তো তাই জন্য তারা এবছর সেইভাবে চাষ করতে পারেনি, যেভাবে প্রতি বছর তারা চাষ করে থাকেন। তো এখন এই নদীতে দেখে মনে হচ্ছে এটা নদী নয়, এটা ঝিল মনে হচ্ছে, একদম ছোট। বাট এটাই নাকি ডানা যখন হয়েছিল তখন নাকি এটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। ওই পাটটা দেখা যাচ্ছে, ওইদিকে তোমার বস্তা দেওয়া রয়েছে বিভিন্ন। ওই পাটটা হচ্ছে পাঁশকুড়া, তো ওই দিকেও নাকি জল চলে গেছিল, পাঁশকুড়ার দিকটা। আর এই দিকটা আমার সামনে যে দিকটা রয়েছে, এই দিকটা হচ্ছে খিরাই স্টেশন। সো এই দিকে যখন জল গেল তখন খিরাইয়ের যে বাগানগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হলো। তো এই হচ্ছে আলটিমেটলি কংসাবতী নদী। বললে স্যালোসিয়া, তাই তো? এগুলো চারা কত করে? 50 টাকা।
তো এই ছিল আজকে আমাদের মূল ভিডিও। পুরো ভিডিওটাতে আমরা তোমাদের খিরাইটা ঘুরে দেখালাম, খিরাইয়ের আশেপাশে গ্রামগুলোকেও তোমাদেরকে তুলে ধরলাম এবং গ্রামের যে সমস্ত বাড়িগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখালাম। আশেপাশে যেমন খিরাই স্টেশনটাও তোমাদেরকে তুলে ধরলাম। এর পাশাপাশি এখানে যে ফুলের গাছগুলো রয়েছে সেগুলো যতটা সম্ভব তোমাদের কাছে তুলে ধরলাম এবং কংসবতী নদীর কিন্তু দৃশ্যও তোমাদের কাছে তুলে ধরলাম। সো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তোমাদের ওপিনিয়ন এবং মতামত জানাতে ভুলো না। আর আমাদের চ্যানেলে যদি তোমরা ফার্স্ট টাইম বা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো ডেস্টিনেশনে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতারাম।